অনেকগুলো টাকা না। আমি তাও চেষ্টা করছি, ঠিক আছে? আমি যদি পারি তো তোমাকে জানিয়ে দেবো। তোমার এক্স না, তোমাকে ফোন শোনো, করেছিল? শোনো। তুমি তাকে টাকা দেবে কিসের জন্য? হঠাৎ ফোন করলে বলছি যদি কিছু হেল্প করতে পারো তোমাকে তার তুমি জন্য। হেল্প করতে যাবে কিসের জন্য? তুমি হ্যাঁ, টাকাটা কোথা কিন্তু থেকে আমি পাবে? লোন নিতে হবে কি কারোর বললে? কাছ থেকে। তো এই তুমি চলো, কি আমাদেরকে পথে বসাবে নাকি? ব্যাংকে পারছি থেকে না। লোন নেবে 25,000 টাকা, তুমি শোধ করবে কি করে? তোমার 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 এক্স এর জন্য, হ্যাঁ? তোমার এক্স এর জন্য আমি সোনা দানা বিক্রি করব? Flashback. তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। সাথে তো আমি ভীষণ 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 ভালো আছি। তো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো আজকে প্র্যাঙ্কটা কি হতে চলেছে তোমরা তো বুঝতেই পেরেছো থাম্বনেল দেখে। তো তোমাদের একবার ছোট করে বলেছি। তো আজকে আমি একটু এটাই বলবো, মানে এটাই বলবো বলতে আমি একটা ফেক কল করবো। এটা আমার যে এক্স ছিল তাকে একটা ফেক কল করবো। মানে ওকে বলবো যে আমার এক্স মানে আমার কাছে কিছু সাহায্য চাইছে, মানে কিছু টাকা পয়সা চেয়ে মানে সাহায্য চাইছে। তো এটা শোনার পর তোমার দিদিভাই কিরকম রিয়াকশন হয় সেটা তোমরা দেখতেই পাবে। আর তোমরা তো সবসময় দেখতেই পাবো ও কিরকম রিয়াকশন দেয়, ঠিক আছে? তো আমি এখন আস্তে আস্তে ইন্ট্রোটা করছি আর ক্যামেরা সেট আপ করে ফেলেছি। আর আমি ক্যামেরা সেট আপ করে ফেলি, মানে একবার সেট আপ করে দিই যাতে ও সে হঠাৎ আমি যাতে কেস না খেয়ে যাই, তার জন্য আমি আগের থেকে ক্যামেরা সেট আপ করে রাখি। তো যাই হোক, চলো আমি ওর জন্য ওয়েট করি। আর যখন আসবে দেখতেই পাবে সবকিছু। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। 5 minutes later. গাইস, দিদিভাই এখন আসেনি, ঠিক আছে? তো আমি ফোনে দেখে আসি ও কি করছে, ঠিক আছে? এক মিনিট দাঁড়াও। A few moments later. তো গাইস কোন সেদিকে আসছে, ঠিক আছে? চলো শুরু করা যাক আর দেখা যাক কি হয়, ঠিক আছে? চলো শুরু করা যাক। আস্তে আস্তে আস্তে। হ্যালো, হ্যাঁ কে? ও হ্যাঁ, বলো। আরে বাবা, এতদিন পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বলো কেমন আছো? তো অনেকদিন পর ফোন করলে, অনেকটা বছর হয়ে গেছে। তো হঠাৎ কি মনে করে হঠাৎ? ও আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাকি? কি সমস্যা হয়েছে বলো? সে কি? ও আচ্ছা আচ্ছা, কত টাকা? ওরে বাবা, এ তো অনেকগুলো টাকা। আমি আমি কি করে, না অনেকগুলো একসাথে আমি কি করে দেবো এতগুলো? অনেকগুলো টাকা না। আচ্ছা, এক কাজে আমি তাও দেখছি, ঠিক আছে? আমি তাও চেষ্টা করছি, ঠিক আছে? আমি যদি পারি তো তোমাকে জানিয়ে দেবো, ঠিক আছে? এতগুলো তো একসাথে দিতে পারবো না। এতগুলো তো আমি একসাথে দিতে পারবো না। আমি যদি পারি তো তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? ঠিক কালকে সকালের মধ্যে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। হুম, টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, চিন্তা করো না। হুম, ঠিক আছে, ওকে ওকে, বাই। আরে কি গো, কে ফোন করেছিল? আরে আমি তো বারবার বলছি তোকে, আমি বলছি বলছি, তুমি বারবার খোঁচা মেরেই যাচ্ছ। তা তুমি কি সব টাকার কথা বলছো? তো আমি জিজ্ঞাসা করবো না? আরে আমার একজন পরিচিতি, বুঝলে, এ খুব সমস্যার মধ্যে পড়েছে, তার জন্য আর কি বলবো আর, কে পরিচিতি? পরিচিত রয়েছে, মানে ও খুব সমস্যায় পড়েছে, তাই আমাকে কিছু জানালো। আরে পরিচিতিটা কে? কোনো ফ্রেন্ড হয়? ও বলতে কি করে আমি বলে বোঝাবো, বললে তো ওর আবার সমস্যা হয়ে যাবে। কিসের সমস্যা? আমি কিছু বলবো তোমায়? মানে তোমার কি কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ হয়? ফ্রেন্ড, হ্যাঁ বলতে পারো ফ্রেন্ড। আরে ফ্রেন্ড দিয়ে বাবা, সবকিছুই মানে, কি ফ্রেন্ড দিয়ে মানে খুব সবকিছু? ক্লোজ ছিল, মানে ছিল, এখনো আছে, এখনো আছি সেরকম না, মানে অনেক। আর ফোন কি করে করলাম, মানে ফোন তো অনেক বছর পর করলো আমাকে। কে ফোন করেছে দেখে দাও তো। বলছি দাঁড়া সবকিছু। তুমি আমাকে স্পষ্ট করে বলো না ফোনটা কে করে, যাবে হেয়ালি না করে ভালো লাগে না কিন্তু। বললাম তো আমার একজন পরিচিতি, খুব কাছের একজন। আরে বাবা, আমার পরিচিতি কাছে তো ব্যক্তিটা কে সেটা বলো না। তখন থেকে এক কথা বলে টাকাগুলো যাচ্ছে। কোথা থেকে দেবো এতগুলো? কিসের টাকা? কত টাকা? খুব সমস্যায় পড়েছে সে, মানে ধার দেনা করে না, মানে প্রচন্ড জড়িয়ে গেছে চারিদিকে। দাদা তোমাকে ফোন করেছে কেন? চাইছে কিছু সাহায্য, মানে কিছু হেল্প চাইছে আর কি,
ঠিক আছে? আমি অত শত আমার জানা দরকার নেই, আমি জানতে চাই যে ব্যক্তিটা কে, আমাকে স্পষ্ট করে বল। আমি সেটা চিন্তা করছি, আমি তো ভরসাও দিয়ে দিলাম একটা ওকে। তুমি ভরসা দিয়েছো কোন নিয়ে, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো? ব্যক্তিটাকে আমি জিজ্ঞাসা করছি কিন্তু 5 থেকে 6 বার হয়ে গেছে, আর মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। ব্যাপারটা হচ্ছে আমার আমার রিলেশন ছিল আগে, বুঝলে? মানে তোমার এক্স? হ্যাঁ। তোমাকে না, তোমার এক্স না, তোমাকে ফোন শোনো, করেছিল? শোনো, তুমি তাকে টাকা দেবে কিসের জন্য? মানে ও খুব মানে ও সমস্যার মধ্যে রয়েছে, মানে তুমি দেখতে গেছো এত ঝামেলার মধ্যে জড়িয়ে গেছে, মানে কি বলবো আর। তোমাকে ফোন করেছে কিসের জন্য? আমাকে ফোন করেছে, হঠাৎ ফোন করলো, বলছি যদি কিছু হেল্প করতে পারো। তুমি হেল্প করতে যাবে কিসের জন্য? টাকার কত টাকা? অ্যামাউন্টটাও কত টাকা? 25,000 টাকা। কত? 25। এবার তুমি এত টাকা কোথা থেকে দেবে? সেটা তো চিন্তা করছি, ম্যানেজ করতে হবে। কিসের ম্যানেজ করতে হবে? তোমার থেকে চাইলে তুমি দিয়ে দেবে? হ্যাঁ, তো আমি তো ওটা ভরসা দিলাম না, মানে আমার তো সেরকম কোনো ওর সাথে ঝগড়া বা ঝামেলা সেভাবে তো হয়নি। তুমি বললে একটু কি তোমার এখনো নাকি ক্লোজ আছে তোমার সাথে, তুমি দেখতে পারো না, না আমার বললে। ক্লোজ সেরকম নেই, মানে আগে ছিল, মানে মানে আমার খুব ক্লোজ বলতে পারো, কিন্তু এখন সেভাবে নেই, মানে কিসের আগে ছিল close? এক সময়। তো তোমাকে ফোন করেছে কিসের জন্য? আমাকে ফোন করেছে ওটার জন্য, মানে কিছু হেল্প যদি করতাম তার জন্য আমাকে ও, হঠাৎ ফোন তোমার করলো। এক্স এতগুলো বছর পর তোমাকে এখন টাকার জন্য তোমাকে মনে পড়েছে, আর তুমি তাকে আমি তো টাকা দিয়ে বুঝতে দেবে? পারলাম হঠাৎ কি করে, কোথা থেকে যোগাযোগ কি করে করলো আমার সাথে, কি করে ফোন নাম্বার পেলো, আমার তো তুমি ফোন টাকাটা নাম্বার দেবে, চেঞ্জ হয়েছে। তুমি টাকাটা হ্যাঁ বলেছো আমি দিয়ে দেবো। আরে বললাম চেষ্টা করছি। কিছু তুমি হ্যাঁ, টাকাটা কোথা কিন্তু থেকে আমি পাবে? লোন নিতে হবে। কি বললে? লোন ব্যাংকে থেকে বা কারো কোথা থেকে হয়তো নিতে হতে পারে। এই তুমি কি আমাদেরকে পথে বসাবে নাকি? হ্যাঁ, চিন্তা করছি কিছু কি করবো তো বুঝতে ব্যাংকে পারছি থেকে না। লোন নেবে 25,000 টাকা, এখন শোধ করবে কি করে? করতে হবে আস্তে আস্তে, ম্যানেজ করতে তুমি হবে। একটা বাইরের মেয়ের জন্য তুমি 25,000 টাকা লোন নেবে? আর কোনো ভবিষ্যৎ করবো নেই? বুঝতে পারছি না। টাকা চাইলে তুমি দিয়ে দিলে? ফোন দাও, ফোন করো, ফোন না, দাও। না, কিছু বলতে হবে না। আর এমনি খারাপ অবস্থায় রয়েছে, মনিরাজ খারাপ, তারপর তুমি হচ্ছে আবার উল্টো পাল্টা বলবে, তুমি কি দেখতে গেছো তো সে হ্যাঁ, সত্যিকারের সে বিপদে পড়েছে কিনা? তারপর ফোনে আবার কেস ফেস হয়ে যাবে, তার থেকে আবার তোমাকে সেটা ভাবতে হবে না, আমি তার সাথে বুঝে নেবো। না, তো কারোর সাথে কথা বলতে হবে না। আর তুমি কথা আমার বলতে সাথে বিয়ে করছো কেন? তোমার সাথে কি বিয়ে করলো? তুমি তো উল্টো আমার সাথে বিয়ে করছো। আরে একটা আমার সমস্যা পড়ছে, তাকে আমি হেল্প করবো না? তো তোমার এত দরদ দেখানো কিসে? আমি কি সবার উপর তাও দেখাই নাকি? কিছু কিছু মানুষ থাকে তার উপর তাও দেখানো। কিছু কিছু মানুষের তোমার এক চড় মারবো বলে দিচ্ছি। মানে বিষয়টা শোনো, আমি সেভাবে বলতে চাচ্ছি না, মানে একজন যদি সমস্যায় পড়ে তাকে একটু হেল্প করতে তুমি হয় যে না? 25,000 টাকা লোন নেবে, প্রতি মাসে কত টাকা সুদ দিতে হবে সেটা জানো? তুমি জানো ব্যাংকে ঠিক সময় সবকিছু ফেরত না দিলে কতটা প্রবলেম হয়? তা কি করা হবে, যদি হয়তো হবে। আর তুমি না, আমাদের মানে- ভিখারি বানিয়ে পথে বসাবে? তাহলে তো কোনদিন এবার তোমার সোনা দানা যা আছে সব বিক্রি করে দাও। হ্যাঁ, তা দিতে হবে, তো কি করবো তাহলে? একটা চড় মারবো তোমায়, ঠিক আছে? আমি সোনা না, দানা না। বিক্রি করে তোমার লোন মেটাবো? আমি সেরকম ভাবে বলতে চাইনি বিষয়টা। তোমার 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 এক্স এর জন্য, হ্যাঁ, তোমার এক্স এর জন্য আমি সোনা দানা বিক্রি করবো? না, না, তুমি বলো আমাকে, তাহলে বলো আমাকে করে গয়না দেবো। তৈরি করে দিয়ে যেতে। না, 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 তো কিছু করতে আমি ঠিক করে দেবো। আমার ঘরে একটা হাত পড়েছে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, ওরা কিন্তু আমার সারা জীবনের আমি অ্যাসেট তো বলে কথা দিয়ে দিচ্ছি। দিস না, আমি তো আর তাকে না তুমি করতে কথাটা, পারবো না। তুমি আমার সঙ্গে পারমিশন নিয়েছো, আমার সাথে তুমি কনসাল্ট permission করেছো? নেবো কেন তোমার কাছ থেকে? এই আমার সাথে পারমিশন নেবে না মানে? হ্যাঁ, কি কোথায় করছো? যাচ্ছো? কি তুমি করছো? পারমিশন নেবে না মানে? তুমি কি করছো? কি করছো এগুলো? বাইরের কারোর জন্য আমার উপর চটপট করবে না বলে দিচ্ছি। আমি কোনো চটপট করিনি, বরঞ্চ ঠিক তুমি আছে। চটপট করছো, তুমি চটপট করছো বরঞ্চ। আমি কি যেরকম বলছি? আছে সেরকম তো, কাউকে টাকা না, আমি দেওয়ার কিছু দরকার করিনি। নেই। শোনো আমি তা বলছি, আমি তোকে কি কথা বলছো দিয়েছি। ভাই? কি বলতে ধার দেনা করেছে? শোনো ওইসব মেরে না ওই চারিদিকে ফুর্তি করে বেড়ায় ধার দেনা করে, ঠিক আছে? ওই যে 25,000 টাকা নিয়ে সে যেখানে ধার দেনা করছে সেগুলো শোধ করবে, ও। বাকি যে টাকাটা থাকবে বার হোটেল মদ সিগারেট খেয়ে উড়িয়ে দেবে, ঠিক আছে? শোনো, সবাইকে না, সবাইকে এত খারাপ ভাববে না, ঠিক আছে? একটা মানুষ যখন বিপদে পড়ে না, তার কথাবার্তা শুনে বোঝায় কিন্তু, ঠিক ওই আছে? নাটক করে সবাই বলতে পারে আমি বিপদে আছি, ঠিক আছে? তোমার মতো অত কোনো নাটক করতে পারে না সবকিছু নিয়ে, ঠিক আছে? কি বলে আমি নাটক করি? তাই তো মনে হয় তুমি নাটক করতে পারবে, লোকে ভাবো না নাটক করতে পারে। এই আমি কিসের নাটক করেছি? কি তোর কিছু সাথে? নাটক করো? হ্যাঁ? অনেক নাটক করছো তুমি, সরো তো। এই তুমি আমার সাথে এরকম বিহেভ কেন করছো? কটা বাইরের মেয়ের জন্য তুমি এরকম কেন করছো তুমি আমার সাথে? এরকম করছো কেন? তুমি এরকম করছো কেন? তার ছেলেটা সমস্যায় পড়ে, আমি তো তাকে হেল্প করবো না? কিরকম ভাবে? তোমার একটা বিবেক নেই মনে? না আমার বিবেক নেই। তুমি বলছো তাকে এখন তো বাজে কথা শোনো, এটা হ্যাঁ, বাজে এখন কথা তার শোনাবো। করছে, তার কথাবার্তা শুনে একজনের কথাবার্তা শুনে বোঝায়। তোমার ঠিক আছে। তোমার অবস্থা দেখেছো তো, যে এক্স ফোন করেছে 180 ডিগ্রি ঘুরে গেছো। ভালো। এটা ক্যারেক্টারই রাখো, ভালো। ক্যারেক্টারই রাখো। আজ তোমাদের বুঝতে ক্যারেক্টারই। পারছি তুমি টাকাটা দিয়ে দেখো,
তা আমি তো তাকে কিছু বলেছি না, সে আমি চেষ্টা করছি তাকে যদি আমি না বলতে কিরকম লাগবে, তাতে একটা আঘাত তুমি পাবে। বলবে আমি পারবো না, অতগুলো টাকা আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব নয়, আমার বউ করতে দেবে না, ডাইরেক্ট বলবে। আর যদি বলতে না পারে ফোনটা তো আমি তাকে বলে দিচ্ছি। কোনো কারোর সাথে কথা বলতে হবে না তোমার, ঠিক আছে? বেশি বাড়াবাড়ি করবে না কিন্তু। তুই যখন টেনে টুনটা করলো, বেশ করেছি, তোমার মতো ছেলের সাথে এরকমই করা উচিত, ঠিক আছে? ফোনটা আমাকে তো আমি কথা না বলছি। কারোর সাথে কথা বলতে হবে না তোমার। তোমার কার সাথে এই কথা তোমার বলতে গায়ে হবে লাগছে কেন? তোমার কার গায়ে সাথে কথা লাগছে বলছি? কিসের জন্য? তুমি কি গায়ে লাগবে না আমার? হ্যাঁ, গায়ে কি লাগছে গায়ে কিসের লাগবে জন্য না? তোমার? এটা কি তোমার? এরকম করো কেন সবসময়? গায়ে লাগবে তোমার না? মানে তুমি বুঝতে পারছো তোমার এক্স ফোন তুমি আমাকে কিরকম বিহেভটা করছো? সবসময় এরকম সবসময় একেবারে করতে থাকে একেবারে। তুমি একটা অসুস্থ মানুষকে সাহায্য করতে আমি কিছু বলতাম না। তার মা বাবা কেউ নেই, কোনো রিলেটিভ নেই তোমার না কাছে? নেই, নেই বলেই তো আমরা এত ইয়ে তুমি করছি। জানলে কি করে নেই? সবকিছুই বলেছি আমরা। বললাম তো ওইসব মেয়ে নাটক করে অনেক রকম টাকা পয়সা চাইতে চায়, যা হোক ওটাকে ফুর্তি করে বেরিয়েছে ধার বাইরে দেনা কথা করে, ঠিক বলো না, আছে? বাইরে কথা কম বলো লোকের সম্বন্ধে। বেশ করেছি তুমি বলেছি। যখন করে বেড়াতে মানে বিয়াকে সবাইকে তাই ভাবো নাকি তুমি? আমাদের বুদ্ধি জন্য করে বেড়াতে টাকা ওড়াতে সবাইকে তাই ভাবো নাকি? এ, কি বললে তুমি? ঠিকই বলেছি, ঠিকই বলেছি, যা বলেছি ঠিক আছে, শোনো তো কথা নেই। এ, কি বললে? ঠিকই কে বলেছি। টাকা উড়িয়েছে বিয়ের আগে? আর কি? বিয়ের আগে টাকা ওড়াতা? সরো এখান থেকে। হ্যাঁ? আরে কার পেছনে টাকা সবসময় উড়িয়েছি? করে। ভদ্রভাবে কথা বলবে কিন্তু বলে দিচ্ছি। আমাদের পাড়া থেকে জিজ্ঞাসা করে আসো আমার নামে কোনো রকম বাজে কমপ্লেন আছে কিনা, যাও। কি কোথায় কে যাবো? টাকা উড়িয়েছে? আবার- টাকা উড়িয়েছি? হ্যাঁ, তো- হ্যাঁ? যে যেরকম তার সবাইকে সেরকমই তো আমি কি বলে তোমার নাকি? এক্স এর মতো বার হতে যে লেগেছি? যে যেরকম সবাইকে মদ সিগারেট খেয়েছি? না না, হ্যাঁ? তুমি কি মদ তুমি কি সিগারেট জানতে খেয়েছি? গেছো? না তুমি কি জানতে গেছো এসব করে বেশি? এখনকার মেয়েরা এরকমই হয়, ঠিক আছে? তুমি জানতে গেছো তুমি সবাই আরে এরকম? তোমার এত গায়ে লাগছে কেন? তোমার ইচ্ছা না হয়ে পড়েছে, তোমার তো গায়ে লাগছে কিসের জন্য রে? হ্যাঁ, তোমার তো গায়ে লাগছে কিসের জন্য? এই ছোট তো তুমি ব্যাং, তো সবসময় এরকম হবে, দামে করতে থাকে একবার সবসময় মাথার উপর থাকে সবসময় করে স্কুলে তো ঘুরে ঘুরে গিয়ে করে দেয়। আজকের দিনে মনে রাখো তুমি আমার সাথে কি ব্যবহারটা করলে, ঠিক তুমি আছে? কি বার করলে মনে রাখো, ঠিক আছে? তুমি কি করছো মনে মনে রাখো, তোমার এটা বিবেক বলে কিছু নেই। আমার বিবেক বলে কিছু নেই, আমি হার্টলেস, ঠিক আছে? সেটাই তো মনে হয়, হ্যাঁ। সেটাই তো মনে হয় তোমাকে, সেটাই তো মনে ওইসব হচ্ছে। মেয়ের জন্য আমি 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 টাকা তোমাকে দিতে দেবো না। আমি টাকা তো তুমি কথা- দেবে আমি তো না। কথা দিয়েছি, আমার তো একটা কিছু করতে হবে না, ওই জন্য লোন ধরে লোন দিতে হবে আমাকে। শোধ করবে কে? আমি? শোধ আমি না, তোমাকে তো করতে বলিনি, আস্তে আস্তে শোধ করে দেবো, ম্যানেজ করতে হবে সবকিছু। বেশি বাড়াবাড়ি করো না কিন্তু, ঠিক আছে? বাড়াবাড়ি কিছুই করিনি, ওদিকে তাকাও, ঘোড়া ঘরটা, ওই দেখ ওই দেখো কি দেখেছো, যাচ্ছিল সব রকম ভিডিও হচ্ছিল, ঠিক আছে? একটা প্র্যাঙ্ক করার জন্য তোমার সাথে কাজটা করেছি। কারো ফোন আসেনি, ফোন দেখাও। ফোন দেখো, কারো ফোন আসেনি, কারোর সাথে কথা হয়নি আমার। সবসময় এরকম করতে থাকে সবসময় একেবারে। তুমি তো বললে তা আমি তো বলবোই, ফোনে কথা বলছো। আমি তো বলবো তোমার সাথে প্র্যাঙ্ক করার জন্য, আমি তো সব বলবোই, তা তুমি তো এরকম করতে থাকো সবসময়, বলবো না? ক্যাক 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 সারাক্ষণ করতে থাকো সারাক্ষণ। তুমি তো বলে এক্স ফোন করে 25,000 টাকা চেয়েছে, বলো তো কথাটা। বলেছি মজা করার জন্য, তুমি যে এত সিরিয়াস নিয়ে নেবে তা কি জানে। আমি জানি তুমি প্র্যাঙ্ক করছো। ওই তো তো গাইস বুঝতে পারছো মানে, আরে তোমার দিদিভাই যত দিন যাচ্ছে মানে যত ডেঞ্জারাস হয়ে যাচ্ছে দিন, তাই না? ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। ক্যামেরা খুলে নিয়েছি তারা। আচ্ছা বলো কেমন লাগলো তোমার প্র্যাঙ্কটা? ফালতু করে সব আমার কথা বলছো। আচ্ছা তারা ক্যামেরা খুলে নিয়েছি, রিভিউটা দিয়ে দাও। না আমি রিভিউ দেবো না। গাইস দেখো, আগের দিন তোমার দেখিয়েছি, একদম দেখাই দাও, এই দেখো তো গাইস দেখো এই অবস্থা ভালো দেখো, লাগছে না। বলে ভালো লাগছে না নাকি? দেখো দেখো দেখো, বলো কেমন লাগলো আজকের প্র্যাঙ্ক? বাজে। তো গাইস বুঝতে পারছো আজকের মানে রিয়াকশনটা মানে পুরো সেই লেভেলের রিয়াকশন। তো ওকে আজকে পুরো রাগিয়ে পুরো খুশি দিয়েছি একদম। দেখো ওর আবার চোখের একটা অ্যান্টেনা উঠেছে, মানে একটা আঞ্জনি উঠেছে, ঠিক আছে? সে থেকে ব্যথা আমার করছে, চোখটা ফুলে আছে, সে থেকে এই দেখা পাচ্ছে, অবস্থায় তুমি এরকম করছো আমার সাথে, আমার চোখ টস টস করে তাকাতে পারছি না। সেই থেকে মানে আমি ঠিক করেছি মানে ওরে মানে চোখ টস টস করছে, তার মধ্যে ভাবছিলাম ওকে রাগিয়ে দেবো একটুনি। আর তোমাদের তো বললামই, হ্যাঁ সবকিছু বললাম, হ্যাঁ তো দেখতে পেলে যা যা হলো। আমার চোখটা ফুলে হ্যাঁ কি হয়েছে? তুমি রাগ করছো আমার উপরে, আর জাস্ট প্র্যাঙ্ক ছিল, জাস্ট প্র্যাঙ্ক করার জন্য আমি তোমাকে কথাগুলো বলেছিলাম। কেউ ফোন করেনি আমাকে, ফোনটা চেক করো, ফোনটা চেক করতে পারো, ডায়াল পেটে কিচ্ছু নেই আমার, কিচ্ছু নেই আমার এখানে। আমি জাস্ট তোমাকে জাস্ট প্ল্যান করার জন্য তোমাকে কাজ এইগুলো বলেছিলাম। দেখো তো ডায়াল পেটে তাই কোনো নাম্বার নেই এখানে। তো সবটা এটা ফেক কল ছিল, পুরোপুরি ফেক ছিল, আমার কথাগুলো ফেক ছিল। তো হঠাৎ তা বলো রিভিউটা দাও কিরকম লাগলো, বাজে। তো বলো না কিরকম লাগলো, একটুখানি ডিটেলসে বলো, একটুখানি একটু যাও ছোট করে বলবে। ভালো। হ্যাঁ ভালো লেগেছে? তাহলে
চেষ্টা করি তাহলে কিছু তাহলে করার। করো, তোমার এক্স তুমি টাকা দিতেই পারো। আচ্ছা, তো এখন প্র্যাঙ্ক হওয়ার পর বলছি তোমার কাছে এখন তুমি টাকা, তাহলে এতক্ষণ তুমি এই নাটকটা করলে কেন? তুমি আমাকে 25,000 টাকা দাও, ওকে তো ওকে। ওকে মানে ওকে 25,000 টাকা দেবো, তা তোমাকে তোমাকে দিতে হবে কেন? আমি তোমার বউ। তো ঠিক আছে গাইস, চলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করো, শেয়ার করো, আর কি করতে হবে? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই খুব ভালো থেকো। তো চলো আজকে সবার তো বাই, সবাই খুব ভালো থেকো। আর গলা দেখো ওর নেমে গেল হঠাৎ, এতক্ষণ কিন্তু চিল্লাচ্ছিল, মানে এই সেই কিন্তু বোঝা যাচ্ছিল ঠিক আছে, গলা এমনি নেমে গেছে, এমনি গলায় একটু সমস্যা চলছে। কিন্তু আর আমি চোখ দেখো আমার। কিন্তু কিন্তু দেখো যখন ও রিয়াকশন দিচ্ছিল, মানে তো ও যখন মানে আমার উপর রেগে গেছিল, তখন দেখো ওর গলা কোথায় ছিল। তো চলো আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবকিছু করে দাও, যা যা দিদি ভাই বললো সবকিছু করে দাও। চলো আজকের মতো সবাইকে টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, বাই।